পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতা ও হাটের ইজারাদাররা বলছেন, সব হাটেই কোরবানির পশুর সরবরাহ ও বেচাকেনা ভালো। তবে এবার বড় গরুর দাম বিক্রি কম বলে জানিয়েছেন তারা। বিক্রেতারা বলছেন, ছোট গরু ৭৫ থেকে ৯০ হাজার টাকা, মাঝারি গরু ১ লাখ থেকে ২.৫ লাখ টাকা এবং বড় গরু ৩ লাখ থেকে ৬-৭ লাখ টাকায় বিক্রি হচ্ছে। তবে শহরের হাটগুলোয় গরুর ওজন অনুসারে দাম নির্ধারণ হয়ে থাকে। বুধবার বিকেলে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট থেকে ব্যাপারী সাইফুল ইসলাম বলেন, হাটে গরুর সরবরাহ ও লোকজনের উপস্থিতি অনেক। দুদিন থেকে বেচাকেনা জমে উঠেছে। গরুর দাম গত বছরের তুলনায় কম না হলেও ছোট ও মাঝারি গরুর বিক্রি বেড়েছে। তবে বড় গরু বিক্রি নেই বললেই চলে, দামও কম। এর কারণ হিসেবে সাইফুল বলেন, যারা অবৈধ সম্পদের মালিক তারা তো সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা তো এবার পলাতক কিংবা আত্মগোপনে রয়েছেন। ইজারাদাররাও বলছেন, আওয়ামী লীগের নেতাদের আত্মগোপনের প্রভাব পড়েছে বড় আকারের গরু মহিষ বিক্রিতে। তারা বলছেন, গত বছর যারা ২.৫ থেকে ৫ লাখ টাকার একাধিক গরু কোরবানি দিয়েছেন, এবার তাদের অনেকেই প্রকাশ্যেই নেই। বড় নেতারা ধর্মীয় নির্দেশনা পালনের চেয়ে দলীয় কর্মীদের তুষ্ট রাখার বিষয়ে বেশি গুরুত্ব দিতেন। বিশাল আকৃতির এক বা একাধিক গরু মহিষ কোরবানি দিয়ে মাংস বিতরণ করে নিজের নেতৃত্ব জাহির করতেন। এছাড়া বড় গরু কোরবানি নিয়েও চলত প্রতিযোগিতা। আত্মগোপনে থাকা রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বছরও তিনি ৭ লাখ টাকায় দুটি বড় আকারের গরু কোরবানি দিয়েছেন, কিন্তু স্ত্রী এবার ছোট আকারের গরু কিনতেও সাহস পাচ্ছে না। বুধবার পাবনা থেকে ২৫টি ছোট আকারের গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যান ব্যাপারী আমজাদ হোসেন। বিকেলের মধ্যে সব গরু বিক্রি হয়ে যায় তার। সিরাজগঞ্জ থেকে ২০টি গরু নিয়ে কেরানীগঞ্জের আগানগর হাটে আসা নজরুল ইসলাম বলেন, ছোট গরু কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, কারণ এর চাহিদা বেশি। রাজধানীতে গত মঙ্গলবার থেকে কোরবানির পশু কেনাবেচা শুরুর প্রথম দিনই গাবতলী পশুর হাটে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রিও ভালো বলে জানিয়েছেন ব্যাপারীরা। তবে বড় গরু নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন সিরাজগঞ্জ থেকে আসা জমির। তিনি বলেন, বড় গরুর ক্রেতা নেই বললেই চলে। ৫ থেকে ৬ লাখ টাকা দামের গরু ক্রেতারা বলছেন ২.৫ লাখ টাকা। এদিকে জুলাই বিপ্লবের পর প্রথম কোরবানির ঈদে পশুর হাটগুলোয় কোনো চাঁদাবাজি নেই বললেই চলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। এক হাটের পশু জোর করে অন্য হাটে নামিয়ে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। এছাড়া হাট ও বাস টার্মিনালে চাঁদাবাজির বিষয়ে কাজ করছে র্যাব। এদিকে গত বছরের জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে যাওয়ার পর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে বিএনপির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে সারা দেশের সবকটি অস্থায়ী পশুর হাটের ইজারাদার এখন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।